প্রিয় বন্ধু আমার, বরুড়ার কোয়েল গাছাবাসী রুহের জগতে ছিলাম, আল্লাহ পাক ইঞ্জিন ওইখানে বানাইলেন। ওই ইঞ্জিনটাকে আমার আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আনলেন। কিন্তু মায়ের পেটের মধ্যে যে আল্লাহ আমাকে আনলেন, এই মায়ের পেটের মধ্যে আল্লাহ আমার বডি বানাইলেন সর্বপ্রথম মাটি, আগুন, পানি, বাতাস দিয়ে, চার রঙের মশলা দিয়া। যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। সৃষ্টি করল পাঠাইল যে, সেই খুঁজলি না তোর মহাজন চার রঙের মশলা দিয়া। যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। আল্লাহ সর্বপ্রথম মানুষ দিয়ে, মাটি দিয়ে মানুষকে বানাইলেন। এই মাটি থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন পানি, আগুন, বাতাস চারটা পদার্থ আল্লাহ দিলেন। মাটি, আগুন, পানি, বাতাস। পায়েল গাছাবাসী এই চারটি পদার্থ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন। কিন্তু রুহু নামক ইঞ্জিনটা আমার আল্লাহ আলমে আরওয়াহ থেকে আমার আল্লাহ পাক এনে মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক ফিট করে দিলেন। বলেন, ছিলাম অস্তিত্বহীন, আল্লাহ আপনাকে অস্তিত্ব দান করলেন। এই নিয়ামত কার? মায়ের পেটের ভিতরে আসার পরে সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন পেটের ভিতরে আল্লাহ অবস্থান করাইলেন আপনাকে আমাকে। খাবারের জন্য পানি আর আপনার রক্ত, পুষ্টি, খাদ্য যা যা প্রয়োজন মায়ের নাভির মাধ্যমে, রগের মাধ্যমে আল্লাহ আপনার নাভির সঙ্গে আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন। মা খাইলে সন্তানের খাবার হয়ে যায়, মা পানি পান করলে সন্তানের পানি পান করা হয়, মা ঘুমাইলে সন্তানের ঘুম হয়ে যায়। মাসের পর মাস আল্লাহ মায়ের পেটের ভিতরে আপনাকে খাওয়াইলেন, কিন্তু বাথরুম করা লাগলো না, পেশাব করা লাগলো না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন আপনি বলেন তো, মায়ের পেটের ভিতরে এত কর্মকাণ্ড, এইগুলি কি ডাক্তারের আইনে না আল্লাহর আইন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহর কোরআন বলতেছে, হে বান্দা, তুমি অস্তিত্বহীন ছিলে, আমি অস্তিত্ব দিয়েছি। আমি তোমাকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করেছি। শক্তি দিছে কে? ক্ষমতা দিছে কে? এই শক্তি ক্ষমতা দিয়ে মানুষ ভালো কাজে না লাগাইয়া অকামের কাজে লাগায়। কি কথা কর না কেন, ঠিক কিনা? অনেকের ক্ষমতা আছে, এই ক্ষমতা অকামে বাজায়, ক্লিকবাজিতে লাগায়। মাহফিল হবে, সেখানেও ক্লিকবাজি। কি কথা কর না কেন? তাহলে বোঝা গেল এরা মানুষ না, এরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা কন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে। কিন্তু আমরা যে মাহফিলগুলি করি,
মসজিদ করতে যাবে এখানেও ক্লিকবাজি, সামাজিক সুন্দর একটা কাজ করতে যাবেন এখানেও ক্লিকবাজি, শয়তানি। ভাইজান আমার খুব মনোযোগ দিয়ে শুনে যান, আল্লাহর দেওয়া বুদ্ধি, বুদ্ধি দিছে কে? এই যে বুদ্ধিমত্তা জ্ঞান, এটা কার নিয়ামত? এজন্য আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? ফরিদি সাহেবকে আল্লাহ সুন্দর একটা কণ্ঠ দিছে, কার নিয়ামত? আমি যদি অস্বীকার করি তাহলে আমি ধ্বংস। আল্লাহ আমার আকল দিয়েছেন, জবান দিয়েছেন, সুন্দর সুন্দর কথা আমি আপনাদেরকে শোনাই, ভালো কাজের দিকে দাওয়াত করি। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনেক বড় নিয়ামত। যদি আমি অস্বীকার করি তাহলে আমি নিমুখ হারাম, আমি নাফরমান, ঠিক কিনা? তাহলে আমার এই বুদ্ধিমত্তা, আমার এই জবান, আমার এই কণ্ঠ ভালো কাজে ব্যয় করতে হবে। প্রিয় উপস্থিতি, অস্তিত্বহীন ছিলাম, কোন অস্তিত্ব সৃষ্টির মধ্যে আমাদের ছিল না। আমরা ছিলাম কোন জায়গা? আমার বডিটা আল্লাহ লুকায় রাখলেন। বাবার নির্গত একটু পানি, নুতফা, যেটাকে পানি বলা হয় নুতফায়, পানির ভিতরে একটু শুক্রাণু থাকে, এটাকে কি একটু শুক্রাণু বলা হয়। এই শুক্রাণুর ভিতরে আমার অস্তিত্ব আল্লাহ রেখে দিয়েছিলেন। সেই শুক্রাণু থেকে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক আমারে নিয়া একটা বিশেষ স্থান, যেখানে একেবারে নিরবিচ্ছিন্ন, আপনার কি বলে, একবারে নিরাপত্তার সাথে এমন একটা সফট নরম জায়গায় আল্লাহ পাক আমাকে বড় করতে লাগলেন। এতই চমৎকার নিরাপত্তার সাথে আল্লাহ আমারে বড় বানাইয়া, আমি শক্তিহীন ছিলাম, অস্তিত্বহীন ছিলাম, জ্ঞানহীন ছিলাম, আল্লাহ ধীরে ধীরে সব আমারে দিলেন। আমার যত্ন করার জন্য মা দিলেন, খাবার ব্যবস্থা করার জন্য বাবা দিলেন, আত্মীয় দিলেন, স্বজন দিলেন, ভাই দিলেন, বোন দিলেন, প্রতিবেশী দিলেন, রাষ্ট্র দিলেন, দেশ দিলেন, সূর্য দিলেন, আকাশ দিলেন, বৃষ্টি দিলেন, খাবার দিলেন, স্বাস্থ্য দিলেন, ওষুধ দিলেন, নিরাপত্তা দিলেন, চক্ষু দিলেন, জবান দিলেন। আল্লাহ কোনো কিছুই আপনারে দেওয়া বাদ দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষের জিন, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা বলো? আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা বলো? আল্লাহর বান্দারা, পয়াল গাছের মানুষ, ভালো করে শুনে যাবেন। আমরা অনেক সময় হিংসা করি, অহংকার করি এবং দেমাগ দেখাই। আমাদের অনেক গর্ব আসে, অহংকার আসে, হিংসা আসে। ও ভালো না, আমি ভালো, আমি বিরাট, আমি অমুক, আমি তমুক। এইগুলি দেমাগ দেখায় লাভ নাই। এই দেমাগ আলারা বহু আগেও ছিল, কবরে চলে গেছে। তাদের কবরের পাশে আজকে শিয়াল কুত্তাও যায় না। কথা কন না কেন? পয়েল গাছার মুসলমান, এরা মরণের কাছে হেরে গেছে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই, অতএব মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের এমন কোনো নিয়ামত নাই যেটা আমি অস্বীকার করব। আল্লাহ পাক বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকুম। আমি যেইভাবে চেয়েছি তোমাকে সেইভাবে সূরত আমি আল্লাহ পাক দিয়েছি। আচ্ছা আপনারা বলেন, আমাদের এই নাক, কান, চোখ, গলা যা কিছু আছে, এটা কি আমাদের নিয়মে না আল্লাহর নিয়মে? এই সব কিছু আল্লাহর নিয়মে, আল্লাহর আইনে। অতএব আমার বলে কিছুই নাই, আমার বলে কিচ্ছু নেই। সব কার? আল্লাহ। জোরে বলেন, সব কার? আমার বলে কিচ্ছু নেই, সব আল্লাহ। আমার বলে কোনো সম্পদ নেই। আমার বলে কোনো সম্পদ নেই, সব আল্লাহর। আমার বলিয়ে কিচ্ছু নেই। আমার বলে কোনো সম্পদ নেই, সব আল্লাহর। 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 আমার বলে কোনো সম্
এই যে সন্তান, একটু কমাই দেন, এই যে সন্তান, এই সন্তান আল্লাহ আমাকে দিলেন। অনেকে আছে 10 বছর পার হয়েছে সন্তান নাই, 20 বছর কারো গেল সন্তান নাই, কারো জীবন পার হয়েছে আল্লাহ একটা সন্তানও আল্লাহ তারে দেয় নাই। আবার এমনও মানুষ আছে যারা 8-10টা সন্তান হয়েছে, থাকার জায়গা তার নাই। আর এমন ব্যক্তি আছে যার কোনো সন্তান নাই কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলল, কুল ইন্না সালাতি, হুজুর আপনি বলে দেন এই সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি এই কুরবানি সব আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া এই জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি এই মরণটাও হবে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। বালগাছের মুসলমান আমার বলে কোন সম্পদ নাই। এই জন্য কবি বলছে, আমার আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো তাহারে। কি কথা ঠিক কিনা? আমার আমার সারো দমের জিকির করো, দমের মানে দমে দমে আল্লাহর জিকির করতে থাকো। তুমি চাইলেও পাইলেও পাইতে পারো তারে, তুমি চেষ্টা করে দেখো তাহলে আল্লাহর পাইতে পারো। আমার আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো তাহারে। ভাবাসে যার গায় দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। খুব মনোযোগ দিয়ে যদি কোনো গায়কের গান এটা, কিন্তু অর্থটা তো সুন্দর, আমরা সুন্দর অর্থে যদি এটা নেই তাহলে এটা অনেক ভালো। তাহলে আমার আমার বলে কিচ্ছু নাই, সব যার হবে সেই মালিকের নাম কে? কোনো সন্দেহ নেই, আমার বলে কিচ্ছু নেই। সে আলেম হোক, বক্তা হোক, জালেম হোক, টিচার হোক, ধনী হোক, রাজনীতিবিদ হোক, সে যেই হোক না কেন, কেউ যদি বলে আমি বড়, আমি শ্রেষ্ঠ, বুঝতে হবে এটি শয়তান। এর মতো শয়তান আল্লাহর দুনিয়ায় নাই। তারা আমার বন্ধু, আল্লাহ তাদেরকে পাপের খারাপি থেকে আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া আল্লাহ তার নিজের বন্ধু বানায় রাখে। এই জন্য তাদেরকে বলা হয় মাহফুজ। আল্লাহ তাদেরকে হেফাজত করেন। এই জন্য আমরা সবাই পাপী, আমরা সবাই গুনাহগার, আমার আমার বলে কোনো সম্পদ নাই। এই জন্য আল্লাহর কোরআন বলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বারে বারে ডাক দেখে, হে বান্দা, জিন আর মানুষ, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা বলো? আচ্ছা, এখন তো রাত চলে, রাতের পরে কি আসবে? দিনের আলো যিনি দেন, সূর্যের আলো, সেই মালিকটাকে একটু বুঝে যাবে না যে আপনারা সূর্যের আলো আসলো। এই যে বর্তমান যে পৃথিবীতে আপনারা আছেন, এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট হবে, একটা সূর্য হলো তত বিরাট। এই সূর্যের মধ্যে কোনো নদী নাই, কোনো সাগর নাই, কোনো মানব নাই, দানব নাই।
পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণায় পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে, মানব জাতিও ছাড়া আরো 4 লক্ষ প্রজাতির জীবনে পৃথিবীতে আছে। কিন্তু সূর্যের মধ্যে কোনো জীবন নাই, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন। এই আগুনটাকে যিনি জ্বালায় রাখেন, কোটি কোটি বছর ধরে এই আগুনটাকে যিনি জ্বালায় রাখলেন, একটা সেকেন্ডের জন্য এই আগুনটা বন্ধ হলো না, একটা সেকেন্ডের জন্য যিনি বন্ধ করলেন না, কোটি কোটি বছর আগুনটাকে জ্বালাইয়া পৃথিবীর উপরে যিনি আলো দিচ্ছেন, সেই মালিকের নাম কি? আপনি শুধু সূর্যের আলোর নিয়ামতটাই অস্বীকার করার কোনো রাস্তা নাই। আপনি সূর্যের আলো কি জিনিস এটা যদি বুঝতে চান, তাহলে ঘাসের উপরে একটা ইট রেখে দেবেন। ঘাসের উপরে একটা ইট রাখবেন, 15-20 দিন পরে ইটটা সরানোর পরে দেখবেন ইটের নিচে ঘাস মরে গেছে। কি কথা কর না কেন? কারণ কি? সূর্যের আলো পাই নাই। সূর্যের আলো না পাওয়ার কারণে ইটের নিচের ঘাস যদি মরে যায়, তাহলে 6 মাস সূর্য যদি বাংলাদেশে না আসে তাহলে কি হবে বলেন তো? 6 মাস যদি সূর্যের আলো বাংলাদেশে না আল্লাহ দেয় কি হবে? তাহলে সূর্যের আলোর নিয়ামতটাই আপনি অস্বীকার করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেছেন, ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা তুমি আমার কৃতজ্ঞ হও, আমি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা তুমি আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নিয়ামত বাড়ায় দিব, বাড়ায় দিব, বাড়ায় দিব। আর যদি নাফরমানি করো, অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমারে কমাবো না, তোমার কাছ থেকে খাবারও কেড়ে নেব না, তোমাকে আমি আল্লাহ সুযোগ দিব। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময় পাবা। তারপরে ইন্না আযাবি লাশাদীদ, একেবারে শক্ত শাস্তি তোমাকে দিব, যে শাস্তি হবে কঠিন এবং জটিল শাস্তি। জেলখানার থেকে পালাতে পারবেন, রিমান্ড থেকে ছুটাতে পারবেন, আইনের ফাঁক ফোকর দিয়ে আদালত থেকে বের হয়ে আসতে পারবেন। আল্লাহর কোরআন বলতেছে, বান্দা আমি আল্লাহ যদি ধরি তো ধরার থেকে পালানোর সুযোগ নাই। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই ধরার থেকে পার পাওয়ার কোনো রাস্তা নাই, পালানোর মতো কোনো রাস্তা নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো খোদারি। ভাবাসে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে। ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বন্ধু, এর অর্থ যদি ভিন্ন দিকে নেন তো ভিন্ন দিকেও যাইতে পারে। অর্থ যদি আপনি আল্লাহর দিকে নিয়ে আসেন, কথা তো সত্য, আমার আমার তুমি ছেড়ে দাও, আমার বলে কিচ্ছু নাই, আমার বলে কিচ্ছু নাই, সব কার। একসাথে বলবেন তো কার? তাহলে দমে দমে জিকির হবে কার? দমে দমে জিকির হবে কার? দমে দমে স্মরণ হবে কার? আল্লাহর কোরআন বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও করব। আমার কৃতজ্ঞ হও, নাফরমানি করিও না।
আল্লাহর কুরআন আরো বলতেছে ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। বান্দারে নামাজ শেষ করেছো, দাঁড়িয়ে আছো, আমি আল্লাহর জিকির করো। বসে আছো, আমি আল্লাহর জিকির করো। শুয়ে রইছো, আমি আল্লাহর জিকির করো। তাহলে দমে 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 জিকির হবে কার? স্মরণ হবে কার? কৃতজ্ঞতা হবে কার? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদেরকে কবুল করে নেন। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহর কুরআন বলে হুজুর আপনি মুমিনদের জন্য নিয়ামত। আরো জোরে। রাসূল বুঝার জন্য হাজার দলিলের দরকার নাই। সমগ্র সৃষ্টিগুলি কার নিয়ামত? এবার আপনারা বলেন আমার রসুলের চাইতে দামি নিয়ামত আর কি কিছু আছে? হতে পারে, কখনো হবে, কখনো হয়েছিল, বাস কথা শেষ। আল্লাহর কালামে, কার কালামে? আল্লাহর কালাম মানে আল্লাহর জবান। কার জবান? আল্লাহর জবানে কোনো মিছা কথা, কোনো ঠকবাজি, ধগিজগি, একবার লাশ সাক্ষ্য লড়াই বা পুত পবিত্র। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহর কুরআন বলতেছে হুজুর আপনি মুমিনদের জন্য নিয়ামত, মুমিনদের জন্য নিয়ামত, মুমিনদের জন্য নিয়ামত। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল হুজুর আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল, ওয়া বিরহমাতিহি, আমার রহমত পাওয়ার পরে আমার বান্দারা যেন খুশি উদযাপন করে, আনন্দিত হয়, শুকর আদায় করে, কৃতজ্ঞ হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছু আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য কার নিয়ামত? মা বাবা কার নিয়ামত? স্ত্রী পুত্র পরিজন আল্লাহ দিয়েছেন কার নিয়ামত? বৃষ্টি কার নিয়ামত? জমিন কার নিয়ামত? সূর্য কার নিয়ামত? নক্ষত্রাদি কার নিয়ামত? সব কিছু আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নিয়ামত। কিন্তু আল্লাহ পাকের বান্দাদের জন্য আমার নবীর চাইতে বড় নিয়ামত, নবীর চাইতে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে আর কিচ্ছু নাই, হতে পারে নাই, হয় নাই, হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর পবিত্র জবানের ভাষায় মুমিনদের জন্য নিয়ামত। আল্লাহ বলেন হাবিব উম্মতকে বলেন এই ফজল এবং নিয়ামত রহমত পাওয়ার পরে যেন মানুষ খুশি করে, আনন্দিত হয়, শুকর করে। আল্লাহ বললেন নবী রহমতিহি, রহমতটাকে, রহমত সম্পর্কে আল্লাহ অপর আয়াতে বললেন ওয়ামা আরসালনাকা, শুধু আপনি নবী। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? আমি কোরআন বিল কোরআন, কোরআন থেকে কোরআন বুঝাচ্ছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হুজুর আপনি বলে দেন ফজল আর রহমত পাওয়ার পরে মানুষ যেন শুকর করে, খুশি হয়, আনন্দিত হয়। তারা যেন আনন্দ করে এবং শুকর আদায় করে আমি আল্লাহর। কেন, কি জন্য?
রহমত পাওয়ার পরে এখন রহমতকে আল্লাহর কুরআন বলে ওয়ামা আরসালনাকা, আপনি নবী, আপনাকে পাঠিয়েছি, আপনি শুধু ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগৎ সমূহের রহমত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবীও আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী, নূরের নবীও আপনি আমার জীবনের জীবন। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। তালি রহমতকে আল্লাহ না, স্রষ্টাকে, মালিককে, নিয়ামত দিল কে? তাহলে সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতকে নবী, সমগ্র নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতকে, সমগ্র সৃষ্টির মধ্যে একমাত্র রহমতকে নবী। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। শুধু পৃথিবীর জন্য তিনি রহমত না, কবরের জন্য রহমত, হাসরের মাঠেও রহমত, জান্নাতেও রহমত, মায়ের রেহেমেও রহমত, রূহের জগতেও রহমত। যত জগৎ আছে সব জগতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলেন সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। আচ্ছা আপনারা বলেন আল্লাহ দুনিয়ার রব। এখন আপনাদেরকে শোনাই দিয়ে যাই, খুবই মনোযোগ দিয়ে শোনেন। আজকের পোস্টারের মধ্যে লেখা মহাপবিত্র ঈদে মিলাদুন নবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী দুনিয়াতে আসছে, সেই জন্য শুকর আদায় করার নামই হচ্ছে মিলাদুন নবী। তার বাস্তব রূপ আমি আপনাদেরকে শোনাই। আমি যে কোরআন থেকে বললাম, আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই রহমত পাইয়া, এই হেদায়েত পাইয়া তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, খুশি উদযাপিত করো। কোরআন তো আল্লাহর হেদায়েত, কি কথা কন না কেন? আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল। ফজল মানে কোরআন। কোরআনের মূলই হচ্ছে হেদায়েত। এই হেদায়েত পাইয়া এবং নবী পাইয়া তোমরা আনন্দিত হও, খুশি উদযাপন করো, শুকর আদায় করো, কৃতজ্ঞ হও। আর এই কৃতজ্ঞতা হওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কৃতজ্ঞতা হলো তোমার জীবনের যত যাবতীয় যা আছে সব কিছুর চাইতে মহামূল্যবান। হাজরাতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন রাসূলুল্লাহর সঙ্গে রওনা করলেন। তিনি বলেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি মিন আসহাবিহি, আমি এবং আমার নবীজি একসঙ্গে এক সাহাবীদের মজলিসের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। সাহাবীদের মজলিসের পাশ দিয়ে আমরা যাচ্ছি, সাহাবায়ে মজলিস করতেছিলেন। ঠিক এমন সময় আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা তোমরা এখানে কি করো? মা জালাসনাকুম, তোমরা কি করতেছো? এখানে বসছো কেন? মাহফিল কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে বসি নাদুল্লাহ ওয়া নাহমাদুহু, আল্লাহকে ডাকার জন্য এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য। আল্লাহর নবী বললেন, কি জন্য তোমরা আল্লাহর কৃতজ্ঞতা এবং আল্লাহর জিকিরের জন্য তোমরা দলবদ্ধভাবে বসছো, কারণ কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলামা হাদানা লিদীনিহি
আল্লাহ আমাদেরকে দিন দিয়া, কোরআন দিয়া, ইমান দিয়া আমাদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবীরা বসে দুই কারণ। কয় কারণ? এক নাম্বার কারণ আলামা হাদানা লিদিনিহি, দিন পাইয়া। দিন তো কোরআনের পাতায়। কি কথা কন না কেন? দিন কোন পাতায়? কোরআনের পাতায়। দিন কি হবে? কি হবে? একিন কি হবে? মানুষ কোনটা করবে, কোনটা ছাড়বে, কোরআনের পাতায় লেখা। কথা ঠিক কিনা? দিন তো কোরআনের পাতায়। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আলামা হাদানা লিদিনিহি, দিন পাইয়া, হেদায়েত পাইয়া। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীরে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে, ওই নিয়ামত পাইয়া। হইছে না? আরো জোরে। হাদিসের ভাষায় বলতেছি, সাহাবীরা কেন মাহফিল করত? দুই কারণে। আজকে মাস হচ্ছে রবিউল সানি, কিন্তু পোস্টারে লেখা মহাপবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে অনেকে বলতে পারে রবিউল আউয়াল মাস না, তুমি এই রবিউল সানি মাসে মিলাদুন নবী কই পেলে? তার মানে আশিকে রাসূলদের জন্য মিলাদুন নবী প্রত্যেক ক্ষণে, প্রত্যেক সময়ে, প্রত্যেক দিনে, প্রত্যেক মুহূর্তেই হয়। কথা কন না ঠিক কিনা? নবীর আগমনে আমরা সবসময় আনন্দিত, উৎফুল্লিত। আমরা সবসময়, যে কোনো সময় রাসূলের আগমনে, নবীর মিলাদে খুশি হইয়া আমরা যে কোনো সময় সুন্নিরা মিলাদ মাহফিল দিতেই থাকি। একই কথা কন না কেন? আর ওরা আমরা খালি বেদাতি বলতেই থাকে। তোমারও সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। একই কথা কন না কেন? মুনাফিক খালি নাকি? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাফিক। রসুল পাওয়ার পরেও যার ভালো লাগে না, সাহাবীরা মাহফিল করতেছে। সাহাবীরা কি করে? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন বইছো? বলে, হুজুর নাদউল্লাহ, আল্লাহকে ডাকতে বইছি। আজকে আমরা কারে ডাকতে বইছি? ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তনে বইছি। আমরা কার গুণকীর্তন করতেছি? এই তো বুঝে গেছেন। আজকে মিলাদুন নবী ওটাই। সাহাবীরা যেটা করছে আমরা সেটাই করতেছি। কি কথা কর না? ওইটাই। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা কসম করে বলো তো, তোমরা কি এই কারণে বইছো না অন্য কোনো উদ্দেশ্য আছে? তোমরা কসম করো, তোমরা কি শুধু এই কারণে বইছো নাকি অন্য কোনো কারণ আছে? সাহাবীরা কসম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, কারেন্ট ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমরা শুধু এই কারণেই আজকের মাহফিল দিছি। আমরা দলবদ্ধভাবে বৈশা আল্লাহরে ডাকতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি, শুধুমাত্র আলামা হাদানা লিদিনিহি, আপনি দিন পেয়েছি, ইমান পেয়েছি, কোরআন পেয়েছি। ওই যে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহ, ফজল পাইয়া, ওবি রহমতিহি, রহমত পাইয়া। রহমতুল নবী, আল্লাহর নবী সাহাবীরা বলতেছে, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমরারে দিছে। এই মহা নিয়ামত পাইয়া আমরা মাহফিলের শুকরানায় বসে গেছি, আমরা জিকিরে ফিকিরে আল্লাহর ইবাদতে বসে গেছি, মাহফিল সাজাইছি, হালকা সাজাইছি। ইয়ানি মি হালকাতি মিন আসহাবিহি, নবী সাহাবী বলতেছেন, রাসূলের সাহাবীরা হালকা মাহফিল করতেছিল। হালকা মানে মাহফিল, বৈঠক, জলসা। এই মাহফিলে আমরা বসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, তোমরা কি আর কোনো উদ্দেশ্য আছে? সাহাবীরাকে আল্লাহর কসম করে বলি, আর কোনো উদ্দেশ্য নাই। ঠিক আমরাও সুন্নিরা আল্লাহর কসম করে বলি, আমরা নবী পাইয়া, দিন পাইয়া, রাসূলের মিলাদের মাহফিলে আমরাও বসি। আমাদের চেয়ারম্যানি মেম্বারি টাকা পয়সার উদ্দেশ্য থাকে না। কথা কন নাকি ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। মিলাদুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে,
কারো ফতোয়ার গোষ্ঠী কি নাই? হ্যাঁ, কি কথা বলেন না? হ্যাঁ, তুচ্ছা করে বলেন। এরপরে আল্লাহ রসুলের সাহাবীরা বলতেছে, হুজুর আল্লাহর কসম করে বলি আর কোন উদ্দেশ্য নেই। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টা এরকম না। আমি সন্দেহ করতেছি না তোমাদেরকে। শোনো, ফাতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছিল। ফাখবিরনি, আমার খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিসখানা দেখা আমার আল্লাহর কাছে এতই ভালো লাগছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না না, আসতে হলো কেন? জোরে বলে, আরো জোরে। নবী ভাইয়া বলে, মিলাদ মানে কি? রসুলের আগমনে রসুল ভাইয়া আমরা মাহফিল দিচ্ছি। কি কথা কর না কেন? কি ভাইয়া? জোরে কর না, কি ভাইয়া? রসুল ভাইয়া আমরা মাহফিল দিচ্ছি নবীর স্মরণে। ওই শুকরানা মাহফিল, কৃতজ্ঞতার জন্য আল্লাহর ডাকতে বলছি। তো রসুল পাইয়া মান্না আলাইনা বিকা, সাহাবীরা বলতেছে আপনার মতো মহান নিয়ামত পাইয়া আমরা মাহফিল সাজাই দিচ্ছি হুজুর। আমরা বেহেশতের বাগানে বসছি, নাদুল্লাহ নাহমাদুহু, আল্লাহকে ডাকতেছি, আল্লাহর ফিকির করতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি। আমরা সুন্নিরা মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবীর আগমনে রসুল পাইয়া আমরাও মাহফিল সাজাইয়া আল্লাহর গুণকীর্তন করি, আল্লাহরে ডাকি, আল্লাহর হাম করি। তোমরা চোখে যাটা বেদাত বেদাত মনে হয়, তোমার এই ফতোয়ার গোষ্ঠী কিলাই, তোমার বেদাত নিয়ে তুমি শুয়ে থাকো। আমরা সুন্নিরা যতদিন চিন্তা থাকবো ততদিন রাসূলুল্লাহর মিলাদের মাহফিলে, আল্লাহর জিকিরের মাহফিলে আমরা বসবই, করবই। কথা কর ঠিক না বেটা? আল্লাহু আকবার। সাহাবীদেরকে নবী বলতেছে, তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টি এরকম না, কিন্তু তোমাদের এই মাহফিলখানা দেখা আমার আল্লাহ ইউবাহিরুকুমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ অহংকার করতেছে, অহংকার করতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরার মাহফিল দিয়ে খুশি হয় কে? বেজার হয় কে? খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? খুশি কে? খুশি কে? বেজার কে? শয়তানরে আমরা বেজার করবই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক সকলে বলে না। তাহলে মাহফিল কি চলবে না বন্ধ হবে? আল্লাহ কবুল করুক বলে না। তারা মুক্তাসারের ভিতরে আপনাদের সামনে কোরআন থেকে একবারে সচ্চা সচ্চা কথা বলার চেষ্টা করছি। তাহলে আমরা কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইবাদত হবে কার? জিকির হবে কার? আল্লাহর। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ সৃষ্টিটাকে সাজিয়েছেন, কিন্তু আমার রসুলের চাইতে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে আর কিছু হতে পারি না, কখনোই না। সেই নবী আমরা পেয়ে আমাদের জীবন অনেক বড় ধন্য। শুধু ধন্যই না, আমার আর আপনার মতো নাসিজ আর নাফরমানকে আল্লাহ ওই নবীর উম্মত বানাইছে। আহা, সমস্ত নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য বাসনা করত, আল্লাহ বিনা বাসনায়, বিনা চাওয়া, বিনা দরখাস্তে এই নবীর উম্মত আল্লাহ বানাইছে। কত বড় দয়া আল্লাহ করেছেন। হাজার বছরও যদি সেজদার মধ্যে পড়ে কৃতজ্ঞতা আদায় করি, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার পরেও যদি আল্লাহর জিকিরে ফিকিরে কাটাইয়ে দিয়া আল্লাহ শুকর আদায় করি, বাপ এই শুকরিয়া তো শেষ হবেই না। কি কথা বলেন, ঠিক কিনা? তো অসম্ভব শেষ হবে। তারপরেও আমরা কিছুটা করে হক আদায় করার চেষ্টা করি। কি কথা ঠিক কিনা? আমরা হক আদায় করার চেষ্টা করি, এটাই। আর আপনারা বেদাত বলে বন্ধ করবার চেষ্টা তো করতে থাকেন, আর আমরা করতে থাকি। কি কথা ঠিক কিনা? আপনারা বন্ধ করার চেষ্টা করতে থাকেন, আর আমরা চালাইতে থাকি। আল্লাহ কবুল করুক, সকলে বলে না। শোনেন, ঘটনা হচ্ছে কি, এই ইশকে রাসূলটা কিন্তু দলিল দিয়ে হয় না, বা প্রেমের ব্যাপার। কথা তো সত্য। গাসলুল মালায়েকা হযরত হানজালা, তিনি স্ত্রী
ঘরে রেখে গোসল ফরজ এটা বাদ দিয়ে উহুদে চলে গেছিল। দলিলে না ভালোবাসা? হ্যাঁ না, আসতে হবে না, জোরে বলেন, দলিলে না ভালোবাসা? ভালোবাসা। মালিক ইবনে সানানা তিনি রক্তপান করতেছেন। উহুদের ময়দানে নবীজির মাথা মোবারকের ভিতরে হেলমেটের কড়া ঢুকে গেছে। লোহার যে হেলমেটটা ছিল এর ভিতরে যে কড়া থাকে, এই কাফেররা মাথার উপর আঘাত করছে, ওই আঘাতে হেলমেট ঢুকে কড়াটা ভিতরে ঢুকে গেছে, ভেঙে গেছে। হেলমেটের ভিতরে যে কড়াটা এই হাড়ের মধ্যে ঢুকে গেছে। তো কেউ টেনে বের করতে পারে না। হুজুরের খুব কষ্ট হচ্ছিল আর বেয়ে বেয়ে রক্ত পড়তেছিল। এক সাহাবী চিন্তা করলো এই কড়াটাকে যদি বের করতে হয় এক টানে বের করা লাগবে। কামড় দিয়ে ধরে একটা জোরে টান মারলেন, কড়া তো বের হলো, কিন্তু সাহাবীর দাঁত ভেঙে পড়ে গেল। সাহাবী মনে কিছুই করলেন না, আমার দাঁত চলে যায়, যাক আমার নবীর যাতে কষ্ট না হয়। আল্লাহু আকবার। মালিক ইবনে সানানা জিহ্বা লাগাই দিলেন, রক্তগুলি পড়তেছে। যদি কাপড় দেন তাহলে নবীজির কষ্ট হবে, যদি সালার চট দিয়ে মুছতে যান নবীর কষ্ট হবে, ঘা ব্যথা পা লাগবে। মালিক ইবনে সানানার চিন্তা না, আমার জীবন চলে যাক, আমার কষ্ট হোক, নবী যাতে কষ্ট না পায়। সাহাবীরা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন। মালিক ইবনে সানানা জিহ্বাখানা লাগায় চেটে চেটে রক্ত পান করে ফেলতেছে। সাহাবী ডাক দিয়ে বলল, মালিক তুমি কি জানো না রক্ত পান করা হারাম? ফেলে দাও তুমি রক্ত। মালিক ইবনে সানানা একটু বয়োবৃদ্ধ, বৃদ্ধ সাহাবী ছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর সম্মানিত পিতা, মুহাদ্দিস সাহাবীর বাবা। তখন তিনি বৃদ্ধ। ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, বহাস করে হয় না। মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার নবীর রক্ত জমিনে পড়বে, আমি মালিক জিন্দা থাকতে হতে দিতে পারবো না। আমার নবীর রক্ত জমিনে পড়তে পারে না, দলিলে না ভালোবাসা? আসতে হলো কেন, জোরে বলেন। দলিলে না ভালোবাসায়? ভালোবাসাই, দলিলে না ভালোবাসাই। মালিক ইবনে সানানা রক্ত পান করতে লাগলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যদি কোনো জান্নাতি জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও, আমার মালিক ইবনে সানানার চেহারার দিকে তাকাও, সে জান্নাতি। আমি নবীর রক্ত যার রক্তের সাথে মিশে যায় সে কখনো জাহান্নামে যেতে পারে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওদের মৌলবীদের আকীদা হচ্ছে রাসূলুল্লাহর আব্বা আম্মা জাহান্নামী। কি বুঝলেন? যেই নবী মায়ের পেটের মধ্যে রইলেন সেই পেট জাহান্নামে জ্বলবে, এটা কেমন কথা? হ্যাঁ, আপনি একটু চিন্তা করেন। রাসূল ঈমানের ঈমান, ঈমান দেওয়ার জন্য রাসূলুল্লাহকে জমিনে পাঠানো হয়েছে। তিনি উম্মতকে পবিত্র বানানোর জন্য আসছে। যিনি উম্মতকে পবিত্র বানানোর জন্য আসছে তিনি পবিত্র। শুধু পবিত্র না, যেই মায়ের পেটের মধ্যে তাকে রাখা হয়েছে ওই পেট পবিত্র, ওই দেহ পবিত্র। তার আম্মা ছিল তাহারা তাইয়্যিবা, তার মা ছিল পবিত্রা সতী সাধবী, তার মার জিন্দেগি হালাল, তার মায়ের ঈমান হালাল, তার বাবার ঈমান হালাল। ওই রাসূলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী বলবে, আমি বলবো সব ইসরাইলের দালাল। শয়তান কোথাকার, ঈমান চুরি করার জন্য আজকে সহিহ হাদিসের দোয়াই দিচ্ছে। আজকে
আমরা উচিত কথা বললে আমরা হয়ে যাই বেদাতি। কি কথা কর না কেন? আমরা যখন হক কথা বলি তখন আমরা বেদাতি, মাজার হুজার, ফির হুজার। প্রিয় বন্ধুরা, মুসলমান কোয়েল গাছাবাসী, যেই রক্তের সাথে রক্ত মিশে গেল সাহাবীরা রে, জান্নাতি কোন মানুষ যদি দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও, সে আল্লাহর জান্নাতি। আল্লাহ আল্লাহ কি করে বুঝাবো আপনাকে? বলেন, মালিক ইবনে সানানা নবীজির রক্ত খেয়ে ফেললো, এটা কি দলিলে না ভালোবাসা? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ওয়াসকুরুনি, মুখের দন্ত ভাঙলেন তিনিও। নবীর প্রেমী হযরত হামজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, প্রিয় নবীর রক্ত মোবারক পান করার জন্য নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা যাও, জান্নাতি কোনো ব্যক্তি যদি দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও। আমি নবীর রক্ত যা রক্তের সাথে মিশে গেল সে জাহান্নামে যেতে পারে না, পারে না, পারে না। আরে রক্ত গেলেই জাহান্নামে যেতে পারে না, নবী দেখলেও জাহান্নামে যেতে পারে না। যে নবীকে দেখছে তার মধ্যে যদি ঈমান থাকে সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। স্বপ্ন যদি কেউ দেখে তার মধ্যে যদি ঈমান থাকে সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানি গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন রাইল খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা,
জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।